ওষুধি গুণাগুণে ভরপুর ও পুষ্টিগুণে ভরপুর থানকুনি পাতার রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে। গ্রাম বাংলার এই ভেষজ পাতার অজানা সব উপকারিতা আর মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই ভিডিওতে। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে অ্যাজ ইজ বি স্যাটিসফাইড লাইফ। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি আপনাদের প্রতিদিনের জীবনকে আরও সহজ, সুন্দর আর স্বাস্থ্যকর করার টিপস শেয়ার করি। এই ভিডিওতে থাকছে থানকুনি পাতার ঔষধি গুণ, শরীরের জন্য পুষ্টিগুণ, সুস্বাদু এক রেসিপি বানানোর নিয়ম ও পদ্ধতি। আমি দেখো একদম তরতাজা থানকুনি পাতা তুলে নিচ্ছি, তারপরে আমি রান্নার প্রসেস দেখাবো ভর্তা করার। বন্ধুরা, এটা কিন্তু যেখানে সেখানেই হয়, একদম প্রাকৃতিক বলা চলে, তবে এর মধ্যে অনেক উপকারিতা, অনেক গুণাগুণ কিন্তু রয়েছে। আমি কিছুটা বলে নেই। থানকুনি পাতা কিন্তু হজম শক্তি বাড়ায়, গ্যাস্ট্রিক বদহজম দূর করতে দারুণ কাজ করে, পেটের সমস্যা কমায়, ডায়রিয়া আমাশয় কৃমি সমস্যায় কার্যকর, রক্ত পরিষ্কার করে, শরীরের ভিতরে টক্সিন দূর করে রক্তকে বিশুদ্ধ রাখে, মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়, স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ানোর সহায়ক, যকৃতের সমস্যা দূর করে, লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এই থানকুনি পাতা, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে, উচ্চ রক্তচাপ কমাতে উপকারী, ক্ষত শুকায় দ্রুত, বাইরে থেকে লাগালে ক্ষত ও ঘা দ্রুত শুকিয়ে যায়, চর্মরোগে উপকারী, একজিমা, চুলকানি ও ফুসকুড়ি সারাতে সহায়ক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ঠান্ডা কাশিও বারবার অসুস্থ হওয়া প্রতিরোধ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, রক্তের শর্করা কমাতে সাহায্য করে, শক্তিদায়ক প্রভাব রাখে, মানসিক চাপ ও উদ্বেগ ও অনিদ্রা কমায়। এবার আমি থানকুনি পাতাগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। বন্ধুরা, মনে রাখতে হবে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ দেখতে এটা চকচকে হলেও পরিষ্কার করে ধুয়ে নিলে নিচে কিন্তু বালি বা মাটি থাকতে পারে, এজন্য ধুয়ে নিতে হবে। তো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। আমি দুইবার করে ধুয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো ধুলোবালি কিছু না থাকে। এই থানকুনি পাতা চোখের জন্য খুব ভালো, চোখের জ্বালা ও প্রদাহ কমায়, চুল ও ত্বকের যত্নে কার্যকর, চুল পড়া কমায়, ত্বককে উজ্জ্বল রাখে এই থানকুনি পাতা। তাহলে কেন দেরি করছেন, এত উপকারী একটা ভর্তা খেতে মিস করছেন? তো বন্ধুরা, এইখানে দেখো আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি শুকনা মরিচ। তোমরা চাইলে এই পর্যায়ে কাঁচামরিচ ব্যবহার করতে পারো, তবে আমার পরিবার সবাই ঝাল একটু বেশি খায়, এই জন্য আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখানে কিন্তু রসুন কুচিও করে নিতে হবে বন্ধুরা। যে কোনো ভর্তা টাইপের রেসিপিতে রসুন কুচির বিকল্প নেই, কারণ রসুনও কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী বন্ধুরা। তো আমি একটু বেশি করে রসুন কুচি করে নিয়েছি। এই ভর্তাটা বানানোর জন্য বেশি রেসিপি, বেশি উপকরণের কিন্তু বেশি দরকার নেই। এই রসুনটাও কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী, যেমন রক্তচাপ নিয়ন্ত্রণ করে, উচ্চ রক্তচাপ কমাতে দারুণ কার্যকর এই রসুন, হার্টের রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরকে শক্তিশালী করে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে শুধু রেসিপিই কিন্তু দিই না, আমার চ্যানেল ব্লগিং চ্যানেল, তবে আমি যে রান্না করি সব উপকরণের কি বেনিফিট আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, আমি দেখো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসতেই আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপর শুকনো মরিচ কুচি সব একে একে দিয়ে দিলাম। এবার সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তোমরা চাইলে বন্ধুরা, আবারও বলছি, এখানে কাঁচামরিচ ব্যবহার করতে পারো, তবে আমি এই ভর্তাটাতে আজকে শুকনো মরিচই ব্যবহার করব। আমার পরিবারের সবাই ঝালটা একটু বেশি পছন্দ করে, আর ভর্তা টাইপে দেখা যায় ঝাল একটু বেশি হলেই ভালো লাগে। তো আমি এ পর্যায়ে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিব, তারপরে আমি থানকুনি পাতা দিয়ে দেব। যখন আমার পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো একটু বাদামি হয়ে আসবে তারপরে দিয়ে দেব, কারণ থানকুনিটা তো পাতা টাইপের, একদম ধনে পাতার মতো,
অনেক আগেই দেওয়ার দরকার নেই, অনেক আগে দিয়ে দিলে একদম বেশি মুচমুচে হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না বন্ধুরা। দেখো আমি পাতা দিয়ে আবার 2 মিনিট ভালো করে ভেজে নিলাম। এ পর্যায়ে বন্ধুরা আমি শিলপাটায় বেটে নিব। ফাইনালি দেখুন তো থানকুনি পাতার ভর্তা কতটা লোভনীয় লাগছে, দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও দারুণ, একেবারে জিভে জল আনা স্বাদের রেসিপি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবারই অনেক ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার মতামত জানাবেন কমেন্টে, আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যেন তারাও দেখতে পারে এই উপকারী একটা ভর্তা রেসিপি। আর হ্যাঁ, এখনও যদি আমার চ্যানেল SB স্যাটিসফাইড লাইফ সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন, বেল বাটনটা অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আপনাদের ভালোবাসাই আমার আগামীর অনুপ্রেরণা। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।